অনলাইনে যারা মানে অশালীন ভাষায় আক্রমণ করে এদের ব্যাপারে আপনি কি বলতে চান? আমার আসলে এখানে কিছু বলার নাই, কারণ ওনার এখানে আসলে কিছু বলার থাকবে কিভাবে? সোশ্যাল মিডিয়াতে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার ফলে যারা বড় বড় আলেমদেরকে গালাগালি করছে, টপ 10 এর মধ্যে ওনার নাম থাকবে। সো উনি কিভাবে এটা নিয়ে কিছু বলবে? এখানে যা বলার ইসলামী বলে দিয়েছে। মানে গালি দেওয়া সম্পূর্ণ হারাম, কাউকে তো কোনো সময় গালি দেওয়া যাবে না। যাই হোক, একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা, এরকম বিষয়টা হলো আর কি। তো যে লোকটা মূলত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা এবং বড় আলেম আল্লামা ওনাদেরকে নিয়ে গালাগালি করছে সোশ্যাল মিডিয়াতে ওপেনলি, ওনাকে আসলে প্রশ্ন করা হচ্ছে যে যারা গালাগালি করে তাদের ব্যাপারে আপনার মতামতটা কি? ডেফিনেটলি আমার কাছে মনে হয় সাংবাদিক ভাই যিনি প্রশ্নটা করছেন উনি হয়তো এই কারণে প্রশ্নটা করছেন যে গালাগালি তো উনি দেয়, এই জন্য ওনাকে খুঁচিয়ে প্রশ্নটা করা হয়েছে। যাক, এরকমটা হবে বিষয়টা। উনি খুব স্মার্টলি এটা উত্তর দিচ্ছে যে আমি কি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো গালাগালের ব্যাপারে যারা গালাগালি করেন এদের ব্যাপারে আলোচনা করছেন কোরআন কারিমে। তো উনি খুব এটাকে কোরআন সুন্নাহ দিয়ে এটাকে কোরআন সুন্নাহর আলোকে এটা নিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করছে, এখানে এক্সপ্লেন করার চেষ্টা করছে। আমি একটা কথা বলি ভাই, আপনি নিজে যে পরিমাণে গালাগালি করছেন এই ব্যাপারটা আসলে কি? আমি আপনাদেরকে কয়েকটা ওনার গালাগালির স্ক্রিনশট দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। উনি চরমনা পিসের ব্যাপারে এক জায়গায় কমেন্ট করছেন যে এই মূর্খ পীরের ভিডিও আর পোস্ট করেন না তো, এর ভিডিও দেখলেই দুর্গন্ধ ছড়ায়, এলেম কালাম কিছুই নেই, চাপাবাজি আর গলাবাজি। অর্থাৎ চরমনা বিশ্ব ফয়জুল সাহেব নাকি এলেম কালাম নাই। মানে এই কথাটা যে মিথ্যা, এই কথা যে একটা মিথ্যা ফালতু বক্তব্য, এবং ওর এখানে যে গালাগালের যে মাত্রা, সে একজন ছাত্রনেতা কেন্দ্রীয় সম্ভবত, হয়তো প্রশিক্ষণ কেন্দ্রীয় নেতা, অর্থাৎ হয়তো গালাগালি প্রশিক্ষণ দেয়, এরকম একটা কিছু হতে পারে। আমি আমি সর্বদলীয় যারা গালাগালি করে এদেরকে আমি বিরোধিতা করি। ইসলাম আন্দোলনের পক্ষ থেকে যারা মামলক সাহেবকে গালাগালি করছে, আমি তাদের ব্যাপারে ওপেন বক্তব্য দিয়েছি তাদের বিরুদ্ধে। এবং আমি সবসময় বলেছি যে এই সমস্ত কাঁচরা রাজনীতি আপনারা জড়াবেন না, এগুলো হচ্ছে সেকুলারপন্থী রাজনীতিবিদদের কাজ। তারা যখন মানুষের মূল বক্তব্যের উত্তর না দিয়ে আজারে পেশাল করে, আজারে গালাগালি করে, এই বিষয়গুলো আমি কখনো সমর্থন করি না। তো আমাদের এই ভাই এখানে পরিষ্কারভাবে এই একটা আপনার স্ক্রিনশট আছে, আরেকটা স্ক্রিনশট আছে যেখানেও সে বারংবার বিভিন্ন জায়গায় এক জায়গায় কি বাজে ভাষা বলছে দেখেন, বাকি সেদিন পীর সাপ মানে এভাবে লাগছে, এক পাল মুরিদ নিয়ে শাহবাগে লাফালাফি না করতো, আচ্ছা অর্থাৎ সামনে হিসাব যদি মানে এক পাল মুরিদ নিয়ে সেদিন 5 আগস্টে লাফালাফি না করতো, তাহলে আজ লীগের সাথে তারও নিষিদ্ধের তালিকায় থাকতো। এভাবে মানে কটূক্তি করে, মুরব্বীদের ব্যাপারে কটূক্তি করে সে বিভিন্ন সময় কমেন্টস পোস্ট করছে। আর সে এখন বলতেছে কিভাবে আপনি গালাগালি ছাড়া রাজনীতি করবেন। মানে কোন লেভেলের কমেডি যে বাংলাদেশে হয় এটা আসলে চিন্তার বাইরে। মানে এত কমেডি কিভাবে হয়, আমরা কিভাবে এগুলো বরদাস্ত করবো একটু বলেন তো দেখি। এর চেয়ে আপনারা কমেন্ট করতে থাকেন।